ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে সুন্দর একটা ক্লাস নিয়ে এসেছি। দেখো, জয়নিং এর যখন ক্লাস আসে তখন ছেলেমেয়েরা একটু ভয় পেয়ে যায়, ভয়েস ন্যারেশন বারংবার চেষ্টা করে, কিন্তু জয়নিং ফ্রেজ ইত্যাদি নিয়ে ভয় পায়। খুব সহজে একটি উদাহরণের মাধ্যমে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে লিখব, একটা উদাহরণ লিখি, she refused to answer my question. তাহলে এখানে কি আছে? she refused to answer my question, একটি মেয়ে আমার প্রশ্নের উত্তর দিতে চেয়েছিল না। এই বাক্যটা কি বাক্যে আছে? এটা একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে, V2 ফর্মে আছে, পাস্ট টেন্সে আছে। আর টু আনসার এটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্বের আগে যদি টু থাকে তাহলে আমরা জানি এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব হয়। টু আনসার মাই কোশ্চেন, এটা সেই নাউন হিসাবে আছে। এখন এটা তাহলে কি বলবো? একটি সাবজেক্ট একটি ভার্ব থাকলে বাক্যটাকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলা হয়। সিম্পল সেন্টেন্সে আছে, তো সিম্পল সেন্টেন্স থেকে আমি যদি কমপ্লেক্স বানাতে চাই, সিম্পল থেকে যদি আমি কমপ্লেক্স বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কিছু কায়দা অবলম্বন করতে হবে। আর কমপ্লেক্সের বৈশিষ্ট্যটা কি হয়? এটা তো সিম্পল সেন্টেন্স দেখলাম, তো কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা তো জানি। কমপ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি থাকবে তোমার প্রিন্সিপাল ক্লজ আর একটি থাকবে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ ইত্যাদি। তো সেই জায়গাতে যে একটি কেন, একাধিকও থাকতে পারে। এবার এই বাক্যটাকে আমি আরেকটু দেখি। সি রিফিউজ, সে প্রত্যাখ্যান করেছিল, সে চেয়েছিল না। সে এবার যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম, যে সি রিফিউজ, কি রিফিউজ করেছিল, তাহলে দেখো অটোমেটিক এই এতটুকু উত্তর চলে আসছে কিন্তু, তাই না? সি রিফিউজ, সে চেয়েছিল নাকি আমার প্রশ্নের উত্তর দিতে। তাহলে কি বা কাকে কর্ম বলে তাকে, তাহলে কি বা কাকে কর্ম বলে থাকে, তাহলে এই টোটালটাই অবজেক্ট। দেখো অবজেক্ট, এই টোটালটাই অবজেক্ট, অর্থাৎ ভার্বের এটা অবজেক্ট টোটালটাই। টু আনসার মাই কোশ্চেন, সে আমার প্রশ্নের উত্তর দিতে চেয়েছিল না। এবার আমরা কি জানি, যেটা অবজেক্ট হয় আর সাবজেক্ট হয় সেটা জায়গা দখল করে নাউন এবং প্রোনাউন দখল করে কিন্তু, তাই না? নাউন এবং প্রোনাউন জায়গাটা দখল করে। তাহলে এই নাউনের মানে দিকে তাকিয়ে দেখছি সেখানে কিন্তু একটি শব্দ নেই। এই নাউনের সঙ্গে কিন্তু একাধিক শব্দ আছে, 1 2 3 4 এরকম শব্দ আছে। তাহলে এটাকে কি বলে ডাকবো? নাউন নয়, এটাকে কি বলবো? নাউন ফ্রেজ। এটাকে বলবো নাউন ফ্রেজ। তাহলে বোঝা গেল নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা ভার্বের যে অবজেক্ট হিসাবে টোটালটা বসছে, ভার্বের অবজেক্টের জায়গাটা দখল করেছে, সেই নাউনটা একটা শব্দ নয়, একাধিক শব্দ গুচ্ছ রয়েছে। তার জন্য এইটুকুনকে আমরা বলবো নাউন ফ্রেজ। সহজ হয়ে গেল। এবার এই যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, এই নাউন ফ্রেজটাকে আমরা নাউন ক্লজে কনভার্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ দেখো, এই নাউন ফ্রেজ যেটা আমরা দাবি করছি, আমরা ফ্রেজের সংজ্ঞা জানি যে যেখানে সাবজেক্ট থাকে না, যেখানে সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না, নাও থাকতে পারে। অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট যেখানে নেই সেখানে কিন্তু কি হয়? সেখানে সেই শব্দগুচ্ছগুলোকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। এবং সেই ফ্রেজটা মানে যে কোনো একটি পার্ট অফ স্পিচের মতন কাজ করতে পারে। শব্দগুচ্ছগুলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি কাজ করতে পারে। চলো এবার আমরা কি করব? এবার আমরা কি করে দেবো? কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। নাউন ফ্রেজটাকে যেহেতু সাবজেক্ট নেই, ভার্ব নেই, হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট নেই, আমরা নাউন ফ্রেজটাকে ক্লজ বানিয়ে দিই না। ফ্রেজের জায়গায় যদি আমরা নতুন একটা সাবজেক্ট দিই, একটা ভার্ব ভালো করে দিই, সমাপিকা ক্রিয়া দিই, তাহলে তো সেটা মানে পূর্ণ হয়ে যাবে, কমপ্লেক্সে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো, সি রিফিউজড হোয়াট। দেখো আমি এবার কি করছি? হোয়াট আই asked her to answer। হয়ে গেল। এবার টোটালটা এবার কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এই জায়গাটাকে ফলো করো। এইটুকুনকে আমি কি করলাম? ফ্রেজটাকে ক্লজে পরিণত করলাম। ফ্রেজটাকে ক্লজে পরিণত করতে গেলে কি হয়? একটা সাবজেক্ট দিলাম,
সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু মূল যে বাক্য আছে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়ে থাকছে। হ্যাঁ, নির্ভরশীল হয়ে থাকছে। সে কি প্রত্যাখ্যান করেছিল, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, সি রিফিউজ, সে কি প্রত্যাখ্যান করেছিল, হোয়াট আই আস্কড হার টু আনসার, আমি তাকে যেটা উত্তর দিতে বলেছিলাম। তাহলে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে টোটালটা উত্তর আসছে, তো টোটালটা উত্তর আসে। এটাও কোন ভার্বের অবজেক্ট, রিফিউজ ভার্বের অবজেক্ট। এবার ভার্বের অবজেক্ট যেহেতু হয়, সেটা কি হয়, অবজেক্ট আর সাবজেক্টের জায়গাটা নাউন প্রোনাউন দখল করতে পারে, তাহলে এটা বলবো নাউন। এবার নাউনের দিকে তাকিয়ে কি দেখছি, নাউনের দিকে তাকিয়ে দেখছি এর মধ্যে একটা সাবজেক্টও আছে, আবার একটা ফাইনাইট ভার্বও আছে। তাহলে তো এটাকে আর ফ্রেজ বলে ডাকতে পারছি না, এটাকে তো ক্লজ বলে ডাকছি। এবার ক্লজ বলে যেহেতু ডাকছি, তাহলে এটা কোন ধরনের ক্লজ, অটোমেটিক ভার্বের অবজেক্ট আছে, তার জন্য এটাকে নাউন ক্লজ বলে ডাকছি। তাহলে দেখো এই বাক্যটার মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান বাক্য যেটা রয়েছে, একটি প্রধান বাক্য রইল, আর একটি কি হলো, আর একটি সাব ক্লজ নাউন ক্লজ এটা কিন্তু রইল। একটা হচ্ছে সাব ক্লজ নাউন ক্লজ কিন্তু হয়ে গেল। তাহলে একটি মেন ক্লজ আর একটি কিন্তু সাব ক্লজ নাউন ক্লজ, অর্থাৎ এক, তাহলে এটা কি হয়ে গেল, এটা চলে সরল থেকে কমপ্লেক্স করতে গেলে কত সহজ করা যায়। ছেলেদের একটু ভয় ভয় না করে গঠনটা ভালো লক্ষ্য করলে ফুটিয়ে ফুটিয়ে তারপর একটা বাই স্টেপে তাদের কাছে জল হয়ে মানে কখনো সমস্যা। তাহলে আশা করি হয়ে গেছে, কেমন তোমাদের আর এমন ভিডিও আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।